হঠাৎ একটি নীল মাছ পানি থেকে উঠে দুজন বৃদ্ধকে একটা নীল ডিম দিয়ে যায়। দুজন তো অনেক অবাক হয়ে যায়। তারপর মাছটি পানিতে আবার চলে যায়, কিন্তু তারা এখনো বুঝতে পারে না এই ডিমটি কেন দিল আর কিসের জন্য দিল। কিছুক্ষণ পর মাছটি আবার উঠে তাদের দুজনকে 2 ভরি সোনা দিয়ে যায়। তারা দুজন তো এবার একদম চমকে যায়, কিন্তু মাছ তাদেরকে বলে যায় যে আমি তোমাদেরকে এগুলা দিলাম, তোমরা এগুলা রাখো। এরা দুজনেই অনেক গরিব ছিল, তাই এদেরকে এগুলা দেওয়া হলো। তারপর দেখা যায় এই পুকুরের মালিক মাছ ধরা নিয়ে কাউকে এক বাড়ি দিয়ে মেরে ফেলায় আর তার গায়ে পাথর বেঁধে পানিতে ফেলাই দেয়। রাক্ষস মাছগুলো এসে ওই মানুষটিকে খেয়ে ফেলায়। আসলে এরা হলো পুকুরের মালিক, শহরের সব থেকে বড় ক্ষমতাবান ছিল এরা, তাই তারা তাদের পুকুরে রাক্ষস মাছ পুষতো। এই মাছটি ছিল পুকুরের ভিতরে একটি ভালো মাছ। এই মাছটি দেখতে পায় এই পুকুরে একটা অলৌকিক মাছ এসেছে। সেই মাছটি অনেক ধরনের রূপ নিয়ে মাছ হতে পারে। এই মাছটি ছিল সেই সত্যিকারের রাক্ষস মাছ। সে একটা দুইটা না, অনেক অনেক রূপে ধারণ করতে পারতো, এমনকি মাছটি ডিরাগুনো হয়ে যেতে পারতো। এটা দেখে তো এই ভালো মাছটি অনেক ভয় পেয়ে গেল। তারপর এই পুকুরে টিকিটে মাছ বিক্রি করা শুরু করলো আর অনেকেই বসি ফেলালো। আর এটাই ছিল সেই রাক্ষস মাছ। একটা বসিতে সে আটকে যায়, মাছ বাচ্ছে। এটা দেখে তো সিপাল অনেক জোরে টান দেয়, কিন্তু মাছটি রাক্ষস মাছ হওয়াতে তার গায়ে অনেক শক্তি থাকে, এজন্য লোকটি একা টেনে তুলতে পারে না। তাই ওখান থেকে একে একে সবাই তাকে এসে সাহায্য করে। এত মানুষ একসাথে টেনেও মাছটিকে উঠাতে পারে না। মাছটি তো বসিটা কেটে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মাছটি পানি থেকে উঠে বলে যে আমাকে ধরবে, এরকম কোনো মানুষের শক্তি নেই। এটা বলে সে সিপালার গায়ে পানি মেরে চলে যায়, কিন্তু সিপালা রেগে মেগে মাছটিকে ধরতে পুকুরে নেমে যেতে যায়। পাশের লোকটি তাকে ঠেকাই দেয়। ওই লোকটি পুকুরের মালিককে ফোন দিয়ে বলে যে তোমার এই পুকুরে এমন একটা রাক্ষস মাছ আছে, তাকে না ধরলে যে মানুষকে খেয়ে ফেলবে। রাক্ষস মাছটি ধরার জন্য বিশ্বের সব থেকে বড় সিপালা নিয়ে চলে আসে। বন্ধুরা, এই মুভিটির পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যান।